এইবার গান খুব উৎকৃষ্ট মানের গান। এটাও গানটা অনেক সময় অনেক গায়করা গুরু পাঠে গেয়ে ফেলায়, কিন্তু আসলে গানটা তো সত্যিকারই গুরু পাঠ না, শিষ্যপাঠী গানই। এটাকে বলা হয়, এই গানটা হচ্ছে সাধক দেশের সিদ্ধির গান, প্রাপ্ত করা গান। এই কথা বলিস কেন? এই কুটকাট প্যাটপুট করা তো ভালো না। কামে যুদ নাই, দৈনের কাম করিয়ে নিয়ে খালি কুটকাট প্যাটপুট করো। মানুষের করণ সে কি সাধারণ, জানে ভাবে রসিক যারা। এখানে প্রশ্নটাকে বুঝতে হবে বাবা। এই যে মানুষের, তুমি তো প্রভু আমার মানুষ হইতে বললে, মানুষ হয়ে ইবাদত করার কথা বললে, তাহলে মানুষের করণ তো একমাত্র রসিকরা জানে। আমি তো রসিক না, আমি জানবো কি করে? এই হলো গানের মিনিংস। আর এই টল আর অটল সম্বন্ধে আমি তোমার আগে একটা বুঝ দিই। অটল প্রাপ্ত ব্যক্তি কাকে বলা হয় আর টল কাকে বলা হয়, এটা সম্বন্ধে বুঝতে হবে আগে। টল মানে ধ্বংসকারী। যেমন তুমি জীব বিবাহ করছো, একটা নারীর কাছে গেলে সেখানে যে তোমার এই সত্তাটাকে তুমি হারাইয়ে ফেললে, পিতৃসত্তাটাকে, তাহলে তুমি টলের মানুষ। আর অটল যারা, তারা হচ্ছে জীবনে কোনদিন ওটায় হাতই দেবো না, এর নাম হইল অটল। যেমন সাধকদের ভিতরে আছে, আমি তোমার ক্লিয়ারলি বুঝে দিই। যেমন হচ্ছে ইসলামের ভাষায় পাগল ওয়াইস, কারণ উনি নারীর রূপই দর্শন করল না। হিন্দুদের ভিতরে আছে এই যে রনে বনে জলে জঙ্গলে যখনই পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি তোমাদেরকে রক্ষা করিব, আমি কে তা তোমাদের বোঝার দরকার নাই, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী। ঠিক পাইছো? এটাকে বলা হয় অটল। আর এই টল আর অটলের মাঝখানে একটা বিষয় আছে, তার নাম হচ্ছে সুটল। বলে মোরা রসিক হয়েছি, রসের ভিয়ান পেতেছি, টল অটল বাদ দিয়ে সুটলে বসেছি। সুটলে বসে সুখের লোভে সার তত্ত্ব গেছি ভুলে। তাহলে টল অটল সুটল কোনটাই সার তত্ত্ব না। সার তত্ত্ব হইল অন্য জিনিস। অর্থাৎ তুমি শোনো, এই যে নিজে ক্ষীর মিশিনে সম্বন্ধে আলোচনা করছো, আবার ওই বাউল গানের কথা করছো। বাউল গান টিকে থাকা এটা মুশকিলই হয়েছে, কারণ বাউল গান সেই দিনই টিকে থাকবে যেদিন বাউলরা মহাজনের গান করবে, সেদিন বাউল গান টিকে থাকবে। আর নিজে মহাজন সাজিয়ে যারা গান লিখতেছে, হ্যাঁ, এ তো মহাজন না, এরা আসলে মহাজম। একবার খায়া লাগবে সব। মহাজন হইতে গেলে সাধ্য সাধনার প্রয়োজন হয়, গুরুর দাসত্ব লাগে। পীরের দাসত্ব করি নাই জীবনে কোনদিন, 6 মাস হইলে মুড়ি দইছি, তারপরেই খিলাফত পাইয়া আমিও পীরগিরি শুরু করছি। জীবনে কোনোদিন গুরুর সঙ্গে উঠা নাই, বসা নাই, চলা নাই, ফেরা নাই, তার ভাব ধারণ করা নাই। হ্যাঁ, আমি সাংঘাতিক এক পীর সাজিয়ে বসলাম। এই যেমন আমাদের বয়াতি ঘরের কাছে মানুষ এই যে মুড়ি দইতেছে সমানে, উনিও তো হ্যার কম না রে, হাদিস কয় কুরআন কয়, কিন্তু এটাকে খেয়াল করে দেখছে যে এই লোকটা যে এত হাদিস কুরআন বলতেছে, সত্যিকারেই এর অরিজিনাল জায়গা ঠিক আছে কিনা, উনি ওনার গুরুর সঙ্গ কতটুকু করছে, এইটা হইলো বোধ করতে হবে। তাইলে তার কাছে মুড়ি ধোয়া যাবে, গায়ক হইলেও অসুবিধে নেই। আর হাদিস কুরআন বলতেছে, গীতা ভাগবত বলে তার গুরুর সঙ্গে সম্বন্ধ সম্পর্ক নাই, তুমি যদি তার কাছে মুড়ি ধাও তাহলে তোমার জন্ম বরবাদ হয়ে যাবে, এর মধ্যে আর কোনো ভুল নেই। নিরেখির বিষয় সেও পরে দুর্দশায়, না মিশাইলে হেমঙ্গ বিফলে পারাশোন। গুরুর দেহের বস্তুটা হইল ক্ষীর, আর জীব দেহের বস্তুটা হইল নীর। এই যে নীর আর ক্ষীর কার কয় তাই শোন। তাহলে তুই গুরুর কাছ থেকে ক্ষীর প্রাপ্ত করলি, ঠিক আছে, পাওয়ার পর তুই তোর কাছে নিলি, নেওয়ার পর ওইটা রক্ষা করতে না পারলি তো তুই দুর্দশায় পড়বি, বিপদ। হ্যাঁ, প্রাপ্ত হলি বস্তু, পারলি না রক্ষা করবার, তাহলে কি হবি? আর তা নালি ওই সারের মতন বুঝবি। নিরে ক্ষীরে মিশায়। এক প্রফেসর সাহেব বোঝাচ্ছে, নিরে মানে জল, আর ক্ষীরে মানে যে শোষা মাঠে ধরে, ওই ক্ষীরে উঠো নিয়ে এসে ভালো করে ওর ছাল ছাড়াইয়ে ভালো পানি দিয়ে ধুয়ে খাওয়ার কথা করছে।
হিরে খির মিশি লালন শাহ ক্ষীরের কথাও কয়েছে, নিরে ক্ষীরে মিশিয়ে। বাপ রে বাপ, এও তো এক ব্যাখ্যা শিখলাম কম না। এলে নিরে ক্ষীর মিশায়, সেও পরে দুর্দশায়। আবার না মিশালে, যদি তুমি না মিশেও তাহলে তোমার জন্ম এমনিই বরবাদ। আর যদি মিশাইলে ওটা ধরিয়ে রাখতে পারলে না, হ্যাঁ, তুমি আরো বেশি মহাপাপ। কথা বুঝতে পারছো তো? অর্থাৎ গুরুর সামনে গেলি পাপ, পিছনে হাঁটলি হয় মহাপাপ, আর সমান সমান গেলি তো পাপই। তাহলে তুই যাবি গোবিন্দে, বোঝে? হ্যাঁ, ওই বস্তু পালি, তাহলে গুরুর পিছনে পিছনে হাঁটলি, হ্যাঁ, মহাপাপ হবে না ওই জায়গায়? ওই বুসাই যে জায়গা পারা দেয়, তোর খেয়াল রাখতে হবে ওই জায়গা যেন আমার পাওটা যাই না পড়ে, মহাপাপের মধ্যেই ঢুকতে হবে, তাহলে তুই জিততে পারবি। এই জন্য বস্তু প্রাপ্ত হলো, ওই যদি তুই ধারণ করতে না পারিস তাহলে মানে মহাপাপ হয়ে গেল। টলে সাধারণ পাপ, আর ওই বস্তু প্রাপ্ত হয়ে টললি মহাপাপ। সাবধান, খুব সহজ কথা, বুঝলি? খুব সহজ। বানে বান খাবো না, বিষের উপার্জনা, অধপথে গতি, উভয় শেষখানা। কত কথাগুলো কত ক্লিয়ার, এর জবাব এই দেখে গানের মধ্যেই আছে। লালন স্যার এমন ক্রিটিক্যাল কথা, ভালো করে খেয়াল করলে এর জবাব ওই গানেই পাওয়া যাবে। কিন্তু সেটা তো আবার বোঝারও দরকার। এলো ব্যাপার। পঞ্চবানের ছিলে প্রেম অস্ত্রে কাটিলে তবে হবে এই মানুষের করণ সারা। এই লক্ষ্য কর বাবা, সিলে ছাড়া কোনদিন ধনুক হয় না। সিলে ছাড়া ধনুক হয়? আর সিলে কাটিয়ে দিলে কেউ ধনুক থাকে? সিলে ছাড়াও ধনুক হয়। দেখ, জানো কি ধনুক হয় তার? যেমন পশ্চিম আকাশে সূর্য, আসলে সূর্য তো উঠা ডুবা নাই, আমরা সাধারণভাবে যা বুঝি যে পশ্চিম দিক সূর্য হিলে গেল, মনে করেন এই আর কি। পশ্চিম দিক সূর্য যখন যায়, পূর্ব দিক যদি মেঘ থাকে, দেখবি শুদ্ধ ভাষায় ওটাকে বলা হয় রংধনু, আর এই সাধারণ বাংলার মানুষ কয় রামধনুক, ঠিক না? ওই ধনুকের কি সিলি আছে? হ্যাঁ, ওই যে কাটা সিলি, ওই যে এই সাধারণ বুঝটা আমি তো দিয়ে দিলাম। এর আদি বুঝ কি শোন এইবার। গুরু হইল সূর্য স্বরূপ, গুরু হইল সূর্য, অর্থাৎ যার থেকে এই জগতের সমস্ত কিছু সৃষ্টি হয়, সমস্ত গ্রহের সৃষ্টি হইল সূর্য থেকে। হ্যাঁ, গুরু হইল সূর্য স্বরূপ। এই কারোর হৃদয়ে যদি এই গুরু সূর্য উদয় হয়, আর তার পূর্ব দিকে যদি ওই রকম মেঘ করা থাকে, তাহলে দেখবি এই সিলে সারা ধনু উঠে ওই জায়গা। রামধনুই কইস আর রংধনুই কইস, ওইরকম সিলে ছাড়া ধনু ওঠে। তাই এটা পঞ্চবানের সিলে প্রেম অস্ত্রে কাটিলে। প্রেম অস্ত্রটা কি? প্রেম তো একমাত্র গুরুই, তাছাড়া আর কিছু না। আর তোমাকে সৃষ্টি করা হয়েছে প্রেমের উদ্দেশ্যে। মানুষকে সৃষ্টি করার কারণ কি? মানুষকে সৃষ্টি করার কারণই হলো প্রেমের উদ্দেশ্য। আল্লাহ নাই কার মধ্যে, সবার মধ্যে আছে। আল্লাহ পাওয়ার আশায় যারা ইবাদত করে, এটা তো মূর্খ, ও কাছেই আছে। একসময় ওই তোর সঙ্গে ডাকিয়ে কথা কবি না, কিন্তু তোর উদ্দেশ্যবিহীন চলা যে, এই জন্য ডাকিয়ে কথা কয় না। সে উদ্দেশ্য কি? ওয়াইস কালা রাব্বু কালিল মালাইকাতিহি ইন্নী জাইলুন ফিল আরদ খলিফা, সূরা বাকারা। হে ফেরেশতাগণ, আমি মাটির পৃথিবীতে প্রতিনিধি নিযুক্ত করিব। ফেরেশতারা কইল যে আল্লাহ আগে আরো কত জাতি সৃষ্টি করলেন, তারা তো আপনার সঙ্গে আপনার নাম কাম করে নাই। এই মাটি দিয়ে আদম বানাইতেছেন, এরাও ওই কাজই করবি। আগে যারা যা করছে এরাও তাই করবি। আল্লাহ কইল যে ইন্নী আলামুনি আল্লাহ তালামুন, হে ফেরেশতাগণ, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। আদম বানাইলাম, আমি একটু প্রেমের খেলা খেলবো তার সাথে। এই তো উদ্দেশ্য। হ্যাঁ, তাহলে আল্লাহর সঙ্গে তোমার হইল প্রেম সম্বন্ধ, প্রেম করবে, এই জন্য তোমাকে সৃষ্টি করছে। কিন্তু তোমার সঙ্গে প্রতিশ্রুতি হলো প্রেম করা, আর তুমি হলে দুনিয়ার উল্টো কাম করি বেড়াইতেছ, তাহলে হবে? তবে একটা কথা বলে দিই বাবা, শোনো, তুমি যে জীবই হও, মুক্ত জীব হয়েও খুব একটা লাভ নাই। স্থূলটাও জীব, বদ্ধটা জীব, তটস্থটাও জীব, সূক্ষ্মটাও জীব, মুক্তটাও জীব। লাভ কি? জীবত্ব থাকিতে হবে না এটা। তাই একটা হলো ভক্তিপদ, আর একটা হলো মুক্তিপদ। তুমি যদি মুক্তি চাও, সীমানা হইলো তোমার বেহেশত পর্যন্ত, স্বর্গ পর্যন্ত, আল্লাহ পর্যন্ত না। আর যদি তুমি ভক্তি চাও, তাহলে তোমার সীমানা হলো খোদা পর্যন্ত। কোনটা চাচ্ছ তুমি? তাই পাঁচটা জীব, এই জীব মুক্ত হওয়ার পরেও যদি সে ভক্তির দেশে প্রবেশ না করে, অধিক তার জন্ম।
জ্ঞান আছে ভক্তি নাই, তার কোনো দাম নাই। আর ভক্তি আছে জ্ঞান নাই, তিনি শ্রেষ্ঠ। আর জ্ঞান ভক্তি যদি দুটোই থাকে, তিনি হলো মহাশ্রেষ্ঠ। কথা বুঝেছো? জ্ঞান আছে ভক্তি নাই, তোমার কোনো দাম নাই। ভক্তি আছে জ্ঞান নাই, তুমি নিকৃষ্ট না শ্রেষ্ঠ। তার প্রমাণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনি তো বিদ্যাসাগর। এই দেখ জ্ঞানী হলি পরে কি হয়, কোনে যাই আটকে। বিয়ে করে ফুল সজ্জায় স্ত্রীর কাছে যাইতে গেছে। উনার স্ত্রী ডাক দিয়ে কয়, আপনি কে? তো উনি তো বুঝে ফেলছে এ তো আমার মতো নোংরা সোমরা মানুষ না, যে বিয়ে হইলো আমার সাথে, সেই আবার জিজ্ঞেস করে আপনি কে, তাহলে তো নিশ্চয়ই কোনো কারণ আছে। উনি বললো, আমি বিদ্যাসাগর। বললো, আপনি বিদ্যাসাগর, আপনি কি ভক্তিবিদ্যা জানেন? উনি দাঁড়া গেছে, কয় এই বিদ্যার নামও তো আমি শুনি এই জীবনে কোনোদিন। কয় তাহলে আপনি আমাকে স্পর্শ করবেন না। যে ভক্তিবিদ্যা না জানে সে যেন কোনো প্রকৃতির কাছে আগায়ে না যায়, আগায়ে গেলেই সে ধ্বংসপ্রাপ্ত হবে। বিদ্যাসাগর বলল যে না, আমি ভক্তিবিদ্যার নামই শুনি নাই। এইটা বলে কোনো বিদ্যা আছে নাকি? বললো যে হ্যাঁ, আপনাকে বিদ্যাসাগর টাইটেল যে দেশে, সে আপনার এই বিদ্যা সম্বন্ধে আলোচনা করে নাই। মানে যে লোক ওনার বিদ্যাসাগর টাইটেল দেশে, তারও তো ভক্তিবিদ্যার সম্বন্ধে জ্ঞান নাই। উনি কি করলো, বাসর ঘরের থেকে বেরো চলে আসে রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে যেয়ে ব্রহ্মচর্য পালন করে গার্হস্থ বানপ্রস্থ শিক্ষা করে তারপরে তার স্ত্রীর কাছে 12 বছর পরে যাই ফুল সজ্জা করলো। তাহলে সে মেয়েটাও সেই রকম। আর আমার বাড়ির যদি ছাই কারুনি হইতো, আমার বাড়ি যে ছাই কারুনি টেনে নিয়ে আইছি, উনি বাড়ি যা গল্প করতেন যে আমারও উনিরই নাই। হ্যাঁ, তা পারলে আর একখানে নিয়ে দাও, নয় বিয়ে দাও, এটা কায়দা বায়দা করো। এই মেয়েটা কেমন খেয়াল করেন, 12 মানে ফুল সজ্জার ঘরের থেকে স্বামী বের করে দিয়ে সেই স্বামী ভক্তিবিদ্যায় পারদর্শী 12 বছর পর্যন্ত তার আশায় বসে আছে। তাহলে সে কত সতী সাধ্যী নারী, একটা জিনিস ফলো করে দেখেন। উনি 12 বছর পরে এসে ফুল সজ্জা করলেন। তাই বাবা, ওই যে সিলে কাটতে হয় কাম্মা, তাই দেখ এই পঞ্চবানের সিলে বান 5টা কি, মদন মাদন শোষণ স্তম্ভন মোহন। মদন বান থাকে বাম নয়নের বাম কোণে, মাদন থাকে ডাইন নয়নের ডাইন কোণে। মদনের কথা কলেই তো খালি তলের দিক তাকাই, জাগা চিনি না, অজাগা চুল করিয়ে নষ্ট করি। মদন থাকে বাম নয়নের বাম কোণে, মাদন থাকে ডাইন নয়নের ডাইন কোণে, শোষণ থাকে অধর মানে 2 ঠোঁটের মাঝখানে, শোষণ স্তম্ভন বান থাকে 2 কুজ অর্থাৎ 2 স্তনের মাঝখানে, আর মোহন বানটি হলো নাভিবদ্ধ সরদল বেষ্টিত। এই পঞ্চবানের ছিলে কিসের মাধ্যমে তুমি কাটবা? হাওয়া ধরো, অগ্নি স্থির করো, মরণের আগে মরো, দেখে সমন যাবে ভিড়ে, আগে কপাট মারো কামের ঘরে, মানুষ ঝলক দিবে রূপ নিহারে। দরবেশজি লালন ফকিরের কথা বলতে, হাওয়া, হাওয়ার সম্বন্ধে ওই এই হাওয়া যদি তুমি না চেনো, এই হাওয়া যদি তুমি না বুঝতে পারো, ওই হাওয়ার কাছে যাইও না। একবার বাস্ট নিষে দিলেই শেষ হয়েছে। সে কি এক গান বানাইছিল, হাওয়া হাওয়া ও হাওয়া উসকো লুটা দে, লুটা দে, ওই বলে থাকবি। তাই শিলা কাটতে হলে পঞ্চবানের কর্ম শিক্ষা করতে হবে। পঞ্চবান মদন, মদন আর মাদন ঠিক করতে হয়। লক্ষ্য যার মেডিটেশন ধ্যানের মাধ্যমে যে ব্যক্তি তার নয়ন স্থির করতে পারছে, সে গুরু ছাড়া আর কিছু দেখে না, তার মরার ভয় থাকে। হ্যাঁ, মাঝে মাঝে গুরু দেখি, আবার সেই কয়েল মল্লিকিরও দেখি, তাহলে কি হবি? গুরু বাদ্যে যেই কয়েল মল্লিক দেখবি, তুই মনে করে ওই মশা খেদা নিয়ে কয়েলের মতন পুড়িয়ে সকালে ছাই ওই লোক মনে করো জাত দিয়ে ঘরের থেকে বাইর করে ফেলাইতেছে। কয়েল মল্লিক দেখবার যাইয়ে। তাই বানে বান খাবো না, বিষে উপার্জন অধপথে গতি, উভয় শেষ কেনা। হ্যাঁ, এখানে উভয়ের ভাব, উভয়ে ভাবিবে, উভয়ের আরোপ, উভয়ে সাধিবে, তবেই হবে মানুষের করণ। তুমি একলা একলা সাধু হইলে তোমার বাড়ির ডাইলগে সাধু বাদ আর অন্য একটা কিছু হইয়ে বসতে হইলে তাহলে হবে না। কারণ তুমি একলা একলা একক মানুষ না এই দেহতত্ত্ব বিচারে, কারণ তোমার অর্ধেকটুক পুরুষ অর্ধেকটুক নারী। তাহলে আজখেন দুইয়ের স্বভাব তো 2 রকম। আবার একটা নারীর দেহ অর্ধেকটুক পুরুষ অর্ধেকটুক নারী, তাহলে এই দেহের অর্ধেক পুরুষ আর ওই দেহের অর্ধেক পুরুষ, এই দুটি এক জায়গা করলি ওই জায়গা হয় এটা। আর এই দেহের অর্ধেক নারী আর ওই দেহের অর্ধেক নারী এক জায়গা করলে ওই
জায়গা হয় এটা। কথা বুঝতে পারছো তো? একলা একলা কোনদিন একা হওয়া যায় না। আর ওই যে কোন সাধুর দেহে আইছো সে অটল প্রাপ্ত হয়েছে, তাতে কি তুমি আগে ওইয়ে দেখো ওই পর্যন্ত হও আগে, পারবার না। গাজির বাঘ কোনদিন বন্ধে মানে না, যত বুদ্ধি কাটাও, যত দুয়া দরুদ পড়িয়েই যাও, হ্যাঁ জান্নিবাস যতই কও তুমি, বাস যাওয়া তোমার বন্ধ নাই, তুমি তা মনে করে যাবো। দোয়া দরুদের কাম বাদে নাই ওটা, এটা সম্পূর্ণটুকু গুরু কৃপা। যিনি ওটা সম্বন্ধে বোঝে তার কাছে সিনাল পেলে চিনে নিতাম যেতে মনের ধুক ধুকি। তাহলে সিনাল সিনাল যে ব্যক্তি তার সঙ্গ লাভ করো। লাস্টটা কি বলতেছে? রসিক শিখরে সেই মানুষ বাস করে, হেতু শূন্য কাম সেই মানুষের দ্বারে। আইছো সকলি? আচ্ছা, নিহত বিশ্বাসে মিলিবে অনাসে, লালন ফকির কেবল হেতু কামে যায় মারা। হেতু কাম মানে কি? যেখানে তোমার আসক্তি আছে, অর্থাৎ তোমার একটু সুখ আছে, এটা হলো হেতু কাম। আর যেখানে তোমার সুখ নাই, গুরু সুখেই সুখী তুমি, ওটা হলো নিহেতু কর্ম। হেতু আর নিহেতু হইল এই বিষয়। তুমি এই দুটো চোখ, এই চোখ দিয়ে খারাপ জিনিসও দেখতে পারো, তোমার গুরুকেও দেখতে পারো। এই দুটি কান, এই কান দিয়ে তুমি গুরু নামও শুনতে পারো, এই কান দিয়ে তুমি বাজে কথাও শুনতে পারো, এই কান দিয়ে তুমি আল্লাহ রসুলের কথাও শুনতে পারো। এটা হলো তোমার বিষয়। এই মুখ দিয়ে তুমি প্রভুর নামও করতে পারো, এই মুখ দিয়ে তুমি বাজে কথাও বলতে পারো। এই হাত দিয়ে তুমি ভালো কর্মও করতে পারো, তুমি গুরুর দাসত্বও করতে পারো, এই হাত দিয়ে আবার অকাম করেও বসে থাকতে পারো। এই পাও দিয়ে তুমি ভালো জায়গায়ও যাইতে পারো, এই পাও দিয়ে তুমি খারাপ জায়গায়ও যাইতে পারো। হ্যাঁ, এই নবজ দিয়ে তুমি ভালো কর্মও করতে পারো, এই নবজ দিয়ে তুমি খারাপ কর্মও করতে পারো। এটা হলো তোমার ব্যাপার। এখন প্রশ্ন থাকলে তোমার আর একটা, কুল্লে নাফসিন যায়কাতুল মউত। হ্যাঁ, গানাটা গাই, তারপরে হইলো জবাব দেই। ধরো, মানুষের করণ করতে হলে কি করতে হবে জানো? মরো, মারিও না। মরতে তোমার অসুবিধা নেই, কিন্তু মরিয়ে মানে মারিয়ে ফেলিও না। হ্যাঁ, লালন বলে মরিয়ে বাঁচি কোন কাজে রে, এই কাজ শিক্ষা, মরিয়ে যে বাঁচা যায় এই কাজ শিক্ষা করতে হবে। তাই সাইজি কি বলেছেন? লক্ষ্য ধরো রে অধর সাদ রে, অধরে অধর দিয়ে ধরো রে অধর সাদ রে। বাউল থিম। অধর মানে কেউ কয় যার ধরা যায় না, এ কথা ঠিক। তুই আজ দিয়ে ধরবার গেলে ওটা ধরবার পারবি রে, বাতাস লাগার সাথে সাথে দেখবি ওটা নাই হয়ে গেছে, বাতিল বাতিল। এই জন্য ধরতে পারবি না তুই হাত দিয়ে। মানুষ ধরে কি? আজ দিয়েই তো ধরে। আর এ চাঁদ ধরতে হয় অধর। অধর শব্দের অর্থ ঠোঁট। ঠোঁট, ও চাঁদের নামও অধরের চাঁদ, ঠোঁটের চাঁদ, ও ঠোঁট দিয়েই ধরতে হয়, নচেত ধরতে পারবা না। এ বড় গুপ্তকরণ, সকলে এটা জানবে না। আবার বাউল থিমির কথা কইতেছ তুমি নাকি? বাউল থিম তো খুব কঠিন ব্যাপার রে। আর বুদ্ধি করে কোনদিন বাউল হওয়াও যায় না। যতই আমি নামের সাথে বাউল টাইটেল লিখি, বাউল হওয়া কি এত সহজ কথা? হ্যাঁ, লালন সাইজি বাউলদের প্রধান। উনি কয়েছে লালন ভেরোর বুদ্ধি নাশা দো আশা ভেবে। উনি হলো কেবল ভেরিও কার কয় বোঝেন? অর্থাৎ তাল বিলাম জানলাম। হ্যাঁ, এই গুরুর সাথে তাল বিলাম থাকে না, তাল বিলাম মানে সাইজির উদ্দেশ্য কি? এই বেটা, তোরা খামাখা আমাকে গুরু বলিস কেন? তবে হ্যাঁ, তোরা যে আমাকে গুরু বলতেছিস, আমি গুরু না, আমি কেবল গুরুর তাল বিলাম হইছি, গুরু হইতে পারি নাই। হ্যাঁ, আর তাল বিলামের দশা কি হয় জানেন? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে উটের পিঠে উঠে যাইতেন, পীর সাহেবের উট, উনার শিষ্যরা ঠিক মতো ওটাও যত্ন করে। গুরুর একটা জিনিস শিষ্যরা পালি কিরকম যত্ন করে, সেই উট তার সুন্দর করে বাঁধে। কথা বলে না, এই যে মা সকল, উট সুন্দর করে বাঁধে, ওর ঘাস দেয়, ওর খুব যত্ন টত্ন করে। গুরুর উট, উট চিন্তা করছে শালার আমু তো এর কম না রে, তো ঠিক আছে। উনি পরের দিন হজরত নিয়ে যে বাইন্দে থুইছে, বাইন্দে থোয়ার পরে একলাই কোন কায়দায় জিন ছোটেছে, ছুটে উনি গেছে পীরগিরি করবার। এই উটকার, এই উটকার, এই উটকার উট, এই কথা কইয়ে এমন বাড়িয়েছে উটির উট বাড়ি ধরি খাই আইসে মোহাম্মদের সামনে। মোহাম্মদ হলো অন্তর্জামী, সব জানে।
এখন উঠ কানতেছে ওনার সামনে, এটা উঠ তুই কাঁদিস কে? কয় যে হুজুর এই আপনার সাথে যাই, আপনি আমার পিটি থাকেন, আমার যে যত্ন করে, আপনারও যে আম্মা যত্ন করে, আমারও আম্মা যত্ন করে, আমি মনে করছিলাম যে আমু তো হ্যার কম না, এটা মনে করি গেছিলাম ওই বাড়ি। কয় উঠ কার এই কথা কয়ে এমন বাইরে এসে হুজুর দেন আমার পিটি একদম ফাইটে রক্ত বেরোচ্ছে। তখন কয় ওরে উঠ, তোর পিটি আমি উঠি বলে তোর এত যত্ন করে, আমি না উঠলি কি আর তোর এত যত্ন করে? কথা বুঝছো? একটু উঠোনি দেখবা, তাহলে তুমি উঠলি উদ্ধার বাবা। আর যদি তোমার উপরে না ওঠে, যতই পীরগিরি করবার যাও, মারির চোটে একবারে দেখবা যে রক্ত বাইর করে ফেলাইছে। আর যদি ওঠে তাহলে তোরও যে যত্ন, ওই যেটা উঠেছে ওরও ওই যত্ন, ওর কারণে তো উঠবার তো পারিস নি। এই হলো বিষয়। বদ্ধজীব হয়েই থাকলো। আর বদ্ধজীবের এলো গলায় দড়ি, বদ্ধজীবের গলায় দড়ি। পশু আর বদ্ধজীবের মধ্যে কোনো পার্থক্য নাই। পশুর গলায় যেমন দড়ি দেয়, বদ্ধজীবীর গলায় ওই রকম মায়ার দড়ি লাগানো। মায়া থেকে তার সরে যাওয়া মুশকিল। তাই মহৎ কি বললো খেয়াল করো, চিরদমন ফোনে ধারা রসিক না গোরা, চিরদমন ধারা ধরে রসিক না গোরা, যে ধারাতে অধর ধরা থাকো সচৈতন্য হয়ে। ধরো রে ধর চাঁদ রে অধরে ধর দিয়ে, ধরো রে ধর চাঁদ রে অধরে ধর দিয়ে, ধর রে ধর চাঁদ রে অধরে ধর দিয়ে, ধর রে ধর চাঁদ রে। অরসিকের ভোলে ভুলে ডুবিস না কূপ নদীর জলে, অরসিকের ভোলে ভুলে ডুবিস না কূপ নদীর জলে, কারণ বাড়ির মধ্যস্থলে দেখ দেখ তাহে চাঁদ ওরা খেলে। ফুল ফুটেছে অসীম দলে, ফুল ফুটেছে অসীম দলে, প্রেম বানে প্রকাশে। ধর রে ধর চাঁদ রে অধরে ধর দিয়ে, ধর রে ধর চাঁদ রে অধরে ধর দিয়ে। বিষয়টা দেখছেন দাদা, কত সুন্দর মিনিং। এই ফুলের সন্ধি বিন্দু যদি ঝরে পড়ে, কোথাকার বিন্দু ঝরে পড়ে? ফুলের সন্ধি বিন্দু যদি ঝরে পড়ে, ঝরে পড়ে কেন? ফুলটা জাগায় ফোটে নাই, এই জন্যই ঝরে পড়ে। আর যদি তোর অসীম দলে ফুল ফোটে, তাহলে ঝরে পড়ার আর ভয় নাই, ভয় নাই। ফুল ফুটেছে অসীম দলে, প্রেম বানে প্রকাশিয়ে, সেখানে কাম বানের কোনো গল্প নাই। কত সুন্দর মিনিং। আর নিত্য ভেবে নিত্য থেকো, লীলার বসে যেও না কো। নিত্য ভেবে নিত্য থেকো মন, লীলার বসে যেও না কো। সেই দেশেতে মহাপ্রলয়, মায়েতে পুত্র ধরে খায়। সেই দেশেতে মহাপ্রলয়, মায়েতে পুত্র ধরে খায়। ভেবে বুঝে দেখ মনোরায়, ভেবে বুঝে দেখ মনোরায়, ভেবে বুঝে দেখ মনোরায়, ভেবে বুঝে দেখ মনোরায়। ওই দেশে তোর কাজ কি যেয়ে, ধর রে ধর চাঁদ রে অধরে ধর দিয়ে, ধর রে ধর চাঁদ রে
অধরে অধর দিয়ে ধর রে অধর চাঁদে রে। লীলার দেশ আর নৃত্যের দেশ একই দেশ। জীবের জন্য হয় লীলার দেশ, আর সাধুর জন্য হয় ওটা হলো নৃত্যের দেশ। তো লীলার দেশে তোমার যাইতে নিষেধ করতেছে কেন? লীলার দেশে যাইতে নিষেধ করতেছে এই জন্যে, তুমি যদি লীলার দেশে যাও সেখানে হবে সৃষ্টি, স্রষ্টাকে পাবা না। আর যদি নৃত্যের দেশে থাকো এক জায়গায় থেকে, যেমন আমি আরো ক্লিয়ার করে বুঝিয়ে দেই, ইহুদি আর রসুলের যুদ্ধ হলো, বদরের যুদ্ধ, ওহুদির যুদ্ধ, কত যুদ্ধ তাই না? ইহুদিদের সাথে হয়েছে। একই জায়গায় যুদ্ধ হয়েছে, রসুলের জন্য ওটা হলো ধর্মযুদ্ধ, আর ইহুদিদের জন্য ওটা হলো অধর্মযুদ্ধ। যুদ্ধ তো এটাই। যেমন কুরুক্ষেত্রে হিন্দুদের যুদ্ধ হয়েছে, হ্যাঁ, 100 ভাই আর পঞ্চপাণ্ডব, একই মাঠ, সেই মাঠে যুদ্ধ হয়েছে কুরুক্ষেত্র। এটা হচ্ছে পঞ্চপাণ্ডবের জন্য ওটা হলো ধর্মক্ষেত্র, আর 100 ভাইয়ের জন্য ওটা হয়েছে কুরুক্ষেত্র, ধ্বংসক্ষেত্র। আর পঞ্চপাণ্ডবের জন্য ওটা হলো ধর্মযুদ্ধ, আর 100 ভাইয়ের জন্য ওটা অধর্মযুদ্ধ। একই মাঠ, রসুলের জন্য ধর্মযুদ্ধ, আর ইহুদিদের জন্য ওটা হচ্ছে অধর্মযুদ্ধ। মাঠ তো এটাই। নিত্য আর অনিত্য একই জায়গার ব্যাপার, কিন্তু সাধুর জন্য ওটা নিত্যধাম, আর অসাধু লোকের জন্য ওটা হচ্ছে অনিত্যধাম। তাই এই কথা বললো যে নিত্য ভেবে নিত্য থেকো, লীলার বসে যেও না কো। সেই দেশে তো মহাপ্রলয়, মায়েতে পুত্র ধরে খায়। ভেবে বুঝে দেখ মনোরায়, ওই দেশে তোর কাজ কি? যে দেশে মানুষ খায়, তো রাক্ষসের দেশ, তুই সে দেশে যাইস কে? হ্যাঁ, মানুষ খায় কৃষি, রাক্ষসে খায় না, রাক্ষসের দেশে যাবি কে? তুই মানুষ, ওই ওই মানুষই ওর মানুষ বানানে, তাহলে ওর দেশটাও মানুষ হবে না। ওই জায়গায় গেলি আর দেখবি ওই তোর গিলিয়ে খাচ্ছে না, অর্থাৎ সেও মানুষ তুইও মানুষ, দুই মানুষ একখানে থাকবি। দুই মানুষ থাকে গোকুলে, সংমিলন হয় রাসমণ্ডলে, প্রেম প্রীতের ধারা ওটা জানতে পারে ব্রজপুরে নিত্য সিদ্ধ গোপী যারা। ব্রজরসের সাধন করা পারবি কি সই তোরা? সে যে অসাধ্য সাধনায়, যেমন ফণির মাথায়, ওই ভাব সঙ্গীতের লাস্টের দিক দেখেন এই গানটা আছে, অসাধ্য সাধনায় যেমন ফণির মাথার মণি ধরা, পারবি কি সই তোরা? সুরসিকের রাগের বলে যমুনার জন পূজন চলে, এটা প্রেম প্রীতের ধারা। ওটা জানতে পারে ব্রজপুরে যোগের সময় জাগে যারা। যোগ বুঝে জাগতে হয়, আর যোগ বুঝে যদি তুমি না জাগো, বেযোগে পড়ে গেলেই তো, বিয়োগে পড়ে যোগ, আর বিয়োগ, বিয়োগে পড়লেই তো যোগ। হ্যাঁ, আর যোগের মধ্যে থাকলি তুমি বেহেশতি, এর মধ্যে আর কোনো ভুল নাই। ধর রে ধর চাঁদে রে অধরে ধর দিয়ে ধর রে ধর চাঁদে রে। ও শামীম বাবা, তুমি গান শুনতেছো তো? দুনিয়ার মানুষ শুনুক আর না শুনুক, কারণ আমার তো আসার উদ্দেশ্য শামীমের কাছেই। শামীম শুনলেই আমাদের সবার শোনা হয়ে গেল। হ্যাঁ, যাও যে একবার 2 ফুট চোখের জল পড়েছে, কত শ্রোতা আসছিল গান শোনার জন্য, দুইয়ে বুঝে সাফ হয়ে গেছে একবারে, কথা বোঝো নাই? হ্যাঁ, এই জন্যে সিংহের দুগ্ধ মাটি পাত্রে থাকে না। হ্যাঁ, সিংহের দুধ মাটি পাত্রে রাখা যায় না, স্বর্ণ পাত্র লাগে। তাই সাইজি বললেন, পঞ্চবানের শিলা কেটে স্বরূপের হাতে, পঞ্চবানের শিলা কেটে স্বরূপের হাতে, সিরাজ সাই বলে রে লালন, ও তুই বৈদিক বানে করিস নেরন। সিরাজ সাই বলে রে লালন, বৈদিক বানে করিস নেরন। বান হারালে
পড়বি তখন, মান হারাইলে পড়বি তখন, মান হারালে পড়বি তখন, ভুলাতে হুবরি খেয়ে ধরে ধর চাঁদ রে অধরে অধর দিয়ে, ধর রে ধর চাঁদ রে অধরে অধর দিয়ে, ধর রে ধর চাঁদ রে। কথাগুলো বোঝা গেল? দেখেন কত ক্লিয়ার কথা। আরে কথাগুলো এমনই একটা জায়গার কথা, এই দেশের মানুষ না হলে কথা বুঝবেও না কেউ। পঞ্চবানের শিলাকেটি প্রেম যাজ স্বরূপের হাটে। স্বরূপ কি? মানে নিজ, রূপ মানে আকৃতি বা চেহারা। আমার চেহারা কি এই যে? এইটা কি আমার চেহারা? না না, এটা আমার চেহারা না, এর ভিতরে আছে আমার চেহারা। তাহলে জীবের হচ্ছে স্বরূপ আর প্রভুর হচ্ছে রূপ। তাই রূপ স্বরূপের মধ্যে না আসা পর্যন্ত তোমার পূর্ণাঙ্গতা নাই। হে মুহাম্মদ, আপনি আপনার পিতৃগত ধর্ম ত্যাগ করুন, পিতৃগত স্বভাব ত্যাগ করুন। এই যে মুহাম্মদের বাবা অর্থাৎ মুহাম্মদ, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পিতার যে বিষয় আব্দুল্লাহ, আবু তালেব, আব্দুল মুতালিব, এরা বংশীয় দিক থেকে এরা যে ধর্ম করত সেই ধর্মটার নাম হলো ইহুদি ধর্ম। একজন বুঝতেছে মুহাম্মদকে বোঝানো হচ্ছে, হে মুহাম্মদ, আপনি আপনার পিতৃগত স্বভাব ত্যাগ করুন, মানে ইহুদি ধর্ম যে করত ওই ধর্ম ত্যাগ করুন। এটা বুঝতেছে সাধারণ পুস্তক পড়া লোক। আর যারা আধ্যাত্মবাদী তারা বুঝতেছে কি, ওই আধ্যাত্মবাদীর কাছে কোনো ওই ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, হিন্দু নাই। যারা আত্মতত্ত্ব বোঝে তাদের কাছে তা নাই। তারা বুঝতেছে কি, আধ্যাত্মিক মানুষ, তারা বুঝতেছিল ধর্ম শব্দের বাংলা অর্থ হলো স্বভাব। এই পিতৃগত স্বভাব ত্যাগ করতে বলতেছে, পিতৃগত ধর্ম। তাহলে পিতার ধর্ম কি? পিতার ধর্ম হলো কাম আর কামনা। এই কাম কামনার ধর্ম ত্যাগ করে তুমি প্রেমের স্বভাবে এসো। হে মুহাম্মদ, তুমি জীবকে তাই শিক্ষা দিয়ে দাও। কোরআনের মাধ্যমে এই কথা বোঝানো হয়েছে। তাই আমি তোমাকে বলি, সাইজি যে কথা বললেন, পঞ্চবানের শিলাকের পঞ্চবানের কর্ম আছে। হ্যাঁ, রেশক পুরো কুম্ভ করেই শেষ করতে পারলে না, এই বাতাসই তুমি ধারণ করবার পারো নাই বাবা। আবার পঞ্চবানের ওই বাতাস ধরবার গেলি, দেখেন এই তার ছিল দোতারা বাঁধে যখন, ওই দোতারা সকলের উপরে দেন না একটা তার থাকে, মনে করেন যে টুকা দিলি দেখবেন টিন করে উঠেছে, বুঝলেন? এই ছিল মনে হয় এই বেরি, ওই তার ছিল ভাববে না। এই পঞ্চবানের কর্ম করতে গেলে যেসব পুরো কুম্ভ করেই শেষ করতে পারলে না, আবার পঞ্চবানের বাতাসের কর্ম চারটিখানি জিলের তার ছিঁড়ে যাবি তার। তাই নিত্য ভাবো, নিত্যে থাকো, লীলার বসে যেও না। কুল্লে নাফসিন যায়কাতুল মউত, প্রতিটি নফসের মরণের স্বাদ গ্রহণ করিতে হবে। তাহলে তার আর কোনোটা দরকার নাই, দরকার হইলো তার এই আল্লাহর কেম্মা তলে ফেলাইন যায়, এই হইলো দরকার। আল্লাহ মরে নাকি এই কথা জিজ্ঞেস করতেছে। মৃত্যু সম্বন্ধে তুমি কি বোঝো? মৃত্যু শব্দের অর্থ কি? মৃত্যু শব্দের অর্থ হলো স্থান পরিবর্তন করা। যাকে আমরা মৃত্যু বলি, ইহার বিশদ ব্যাখ্যায় স্থান পরিবর্তন করা। তা মরাও তো এক পদের না। মরা কি এক পদের? এক পদের তো না। এক মরণ দাঁত ছিটকে মরা, আর এক মরণ পীরের হাতে হাত দিলাম যখন আমি ওই নাম মন্ত্র গ্রহণ করলাম, এখানে একটা মরণ হলো। কি মরণ হলো? আরে বাবা, তোরা কি এটা বুঝতেছিস না? আমারও বুঝবার দিবি না। পীরের কাছে গেলে মুরিদ শব্দের অর্থ হলো মরে যাওয়া। এনে এক মরা মরলে এ মরায়ও তুমি তাজা হবার পারবা না। পীরের হাতে হাত দিলে, গুরু নাম কানে নিলে, এ মরায়ও তুমি তাজা হইতে পারবা না। তাজা হইতে গেলে কি করতে হবে? ওই যে একটা গান আমরা এখানে আসেই করিম স্যার একটা গান ওই আমরা এনটিভিতে উনি গাইছে, এই গানটা ইয়ার হোসেন ভাই আমরা একসঙ্গে শুনলাম। কি গান? কে তোমার এ বেশভূষণ পড়াইল বল সুরি,
তে তোমার এ বেশভূষণ জিন্দা দে মরার পোশাক জিন্দা দে মরার পোশাক ফের কাতাজার কপিনি তে তোমার এ বেশভূষণ চড়াইল বল বাঁচতে পারো লালন বলে যদি ফেরো দুই কুলি হবে অপমানী এই লোকাকুলু থাকবে না তোর গুরুকুলু থাকবে না কত বড় কঠিন কর্ম সেজেছে সাজ ভালোই তোরো মরিয়ে যদি বাঁচতে পারো লালন বলে যদি ফেরো দুকুল হবে অপমানী আর এই ডোর কপির নেওয়ার দেখছেন আপনারা কুষ্টিয়া লালন সার আখড়ায় যাওয়া মানুষ তো বহু আছেন এই ডোর কপির নেওয়ার সময় কি করা হয় জানেন একটা মানুষ হয় বাবা থাকতো একটা মানুষ মারা গেলি তার আগে তো তার জোর করে যাইতে ধরে জোর করে যাইতে ধরে তার ওই আত্মীয় স্বজন আসে একটু রসগোল্লা নিয়ে আসে একটু চমচম নিয়ে আসে একটু ফল টল নিয়ে আসে তার খাওয়ায় আর এই জেন্দা মরার পোশাক পরার 3 দিন আগের থেকে ওর না খাওয়া তুমি হ্যাঁ 3 দিন আগের থেকে না খাওয়াই রাখবে দেখতো এত রাত্রি ফোন দিয়েছে কিরা 3 দিন না খাওয়াই রেখে একটা ঘরের মধ্যে রাখবে রাখার পরে তারপরে তার কি করা হবে চোখ বেঁধে ওর ঘর থেকে বের করে নিয়ে আসা হবে 3 দিন না খাওয়াই রাখছে তারপরে চোখ বেঁধে ঘরের বাইরে নিয়ে আসলো নিয়ে আসার পরে এইবার তার ছেলে মেয়ে পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানেই থাক তাদের নিয়ে এসে তাদের কাছ থেকে বলা হয় যে তাদের কাছে বলা হয় যে এই তোমরা আমার আজকে বিদায় দিয়ে দাও তোমাদের কারোর কোনো কিছু আমার কাছে চাহিদা থাকবে না আমার কাছে কিছু চাইতে পারবে না তোমরা আর আমিও তোমাদের কাছে কিছু চাবো না বলে দেওয়ার পরে তারপরে তার কি করায় তার গোসল করায় মৃত্যুর আগে যেরকম মানুষকে গোসল করায় বরই পাতার পানি দিয়ে জল গরম কইরে তার গোসল করায় গোসল করানোর পরে তখন হচ্ছে তার খেরকা তাজ ডোর কোপনি পরাইয়ে ওর কানে কলেমা হাত যাকে বলা হয় সেই কলেমা কানের মধ্যে দেয় দিয়ে সর্বপ্রথম তার পায়ে ভক্তি দেয় এলো কে তার গুরু আগে যাই ভক্তি দেয় ভক্তি দিয়ে বললে যে যা আমি ভক্তি দিয়ে তোর ছাড়িয়ে দিলাম এখন জগতের সকলেই তোকে ভক্তি দেবে তাহলে এত বড় একটা জগতের মধ্যে একটা লোক প্রবেশ করে সে যদি ওই জায়গা থেকে ফিরে চলে আসে তাহলে কি ওর লোকাকুল থাকবে নাকি গুরুকুল থাকবে এটা হলো বাহ্যিক এই যে জিনিসগুলো আপনি দেখলেন এটা হচ্ছে বাহ্যিক আর এই ভিতরের যে বিষয়টা সেই ভিতরের বিষয়টা এর চাইতে আরো কঠিন সেটা হলো লালন সাঁইজি বলেছেন মনেরও লেঙ্গটি এটে করো ফকিরি আমানতের ঘরে যেন হয় না চুরি মনেরও লেঙ্গটি এটে করো ফকিরি হ্যাঁ এদের সাথে দেখি সদাই ডাকিনি যুগিনীর ভয় হয় দিনেতে মানুষ ধরে খায় থেকে হুঁশিয়ারি মনেরও লেঙ্গটি এটে করো ফকিরি লাস্টের কলিতি বলতেছে কাজে দেখি বড় ভরিয়ে লেংটি তোমার নর ভরিয়ে
খাটবে না রে লালন ভেরে টাকশালে চাতুরি। টাকশাল, টাকশাল মানে কি জানেন? যেখানে টাকা তৈরি করা হয়, এটাও তো টাকশাল হয়। আবার যার মাথা টাক, ও যে জায়গা থাকে ওটার নামও কইল টাকশাল। ঠিক পাইছেন? টাক মাথা আছে না, সকলেরই আছে কইল। ওই টাক মাথা যে জায়গা থাকে, যে জায়গা যায়, ওর নাম কইল টাকশাল নাকি? যেখানে পাট করা হয় তাকে পাঠশাল, পাঠশালা বলা হয়। হ্যাঁ, টাকা তৈরি হয় টাকশাল। আর যদি টাক মাথা যায় যে জায়গায়, তার কোন শাল কয়? টাকশালি কয়। বাহ, টাকশালি থাকে। এখন বজবার গেলি তো শেষে আবার বজার মধ্যেও তো একটা ব্যাপার স্যাপার আছে। মানে এই ধরো স্বামীমির বাড়ি গুরু গুসাই আসে, দেখে যে একটু গরমকালের দিন আসলে গুসাই একটু চান টান করায়। আবার গরম পড়ছে খুব বেশি, একটু বাতাস টাতাসও দেয়। তো পাশের এক লোক ওয়াজে যায়, শোনে গুরু ধরা লাগে। সাধুঘরের কাছে যায়, শোনে গুরু ধরা লাগে। আবার সাধু সঙ্গে আসলেও শোনে গুরু ধরা লাগে। ওরাও গুরু ধরছে, এক বুড়ো গুরু ধরেছে। তাও চিন্তা করছে যে জ্ঞানী তো বুড়ো হলে তার জ্ঞান বেশি পাকে, তাহলে এই গুরুই আমার সবচাইতে ভালো গুরু, তাহলে এইটাই দড়ি। তো সেই গুরু ধরছে। এখন ওই মানে এই বাড়ি যারা প্রকৃত গুরু বসে, ওদের বাড়ি যে গুরু আসছিল চৈত মাসের দিন, তার গোসল টোসল করাইয়া পাখা দিয়ে বাতাস টাতাস দিয়েছে। হ্যাঁ, কিন্তু ওই বুড়ো গুরু এসে পড়ছে হইলো পৌষ মাসে। পৌষ মাসে আসে বলি পরে এখন ওই ওই ওর শিষ্যরা চিন্তা করছে গুরু কেম্মা বসে, ও তো স্বামীমির দেহে শিখছি, আবার ওর কাছে শুনবার যাবো কি কেম্মা বসবো, ও তো দেহেই থুইছি। চলেন যাই আপনার গোসল করে আনি আসি। গোসাইলে বুড়ো মানুষ কাজ পোষ কি রে বাবা, আমি শীতের জ্বালায় এমনি বাঁচতেছি নি, তারপর আবার গোসল করবো না? আপনি না করলেও আমরা জানি গুরু কেম্মা বসে। গোসাই এলাকে পাঁচ পালি টানতেছে, ওরে ঠেলিয়ে নিয়ে যাচ্ছে কোস্তরিওলা মাইটেলের মধ্যে। একে তো পুষ মাসে শীত, তারপর কচুরি বানার মাইটিল। হ্যাঁ, গুসাই হয়তো কাছে দেখ রে, তো করে আর অনুরোধ করছি, তো করে ব্যাগ গাথা করছি, আমার আর এই পানির মধ্যে নামাইস নি। বলছে না, আপনি যতই কন গুরু বজা আমরা দেখছি, ওই বাড়ি গুরু বজে মালি তার গোসল করায়, আমরাও করাবো। গুসাই দেখছে আজ পরিয়ে গেছি অরিজিনাল বজার হাতে নিয়ে যাই, ওই কস্তরিওয়ালা পুষ্করির মতন ঠিক মতন গরু জাবাই নিয়ে যোগ করে জাবাইছে। গুসাই জাবা নিয়ে আসে, এবার সকল মিলে ওই বাড়ির বউ ঘরে কাছে শিখির পাখা নিয়ে আয়, পাখা নিয়ে আয়, তাড়াতাড়ি পাখান। এতে বুড়ো মানুষ গোসল করে উঠেই মানে পুরার অনা খালি মরিয়ে গেছে। এই বেরোলে নিয়ে আসে, সকল মিলে ধরছে পাহাড় দিয়ে বাতাস করে কাটতেছে, আর কবারও পাইতেছে পাহাড় সরা পাহাড় সরা। হ্যাঁ, এই বাতাস দিয়ে গুসাই তো মারিয়ে ফেলাইছে। এইবার সব শিষ্যরা কান্নাকাটি চলছে, কান্নাকাটি চলছে, ওরে আমার গুরু নাই। হ্যাঁ, দয়াল তোরে পালাম না রে, পাইছিলাম ঠিকই কিন্তু রাখবার পারলাম না রে। কাদার একটা ডক আছে না, হ্যাঁ হ্যাঁ, শীর্ষ করে ওই ওই সেই সুর নেছে, কাদার সুর নীলি পরে। এখন ওই অরিজিনাল যারা গুরু বসে তারা কোথায় কে রে, ওই বাড়ি গুসাই আইলো, মনে করলাম যে যাই একটু সঙ্গ টঙ্গ তো বলে, কিন্তু সেটা মরার কাদা কাঁদতেছে না, মইলিও কিটা। ওই বাড়ি তো মরার কায়দার মানুষও ছিল না, কিটা একটু দিয়ে আসি, যাই দেয় যে গুসাই এলো সিটকে ধরে মরি রয়েছে। হ্যাঁ, তোমার জানে তোর গুসাই আইলিও খানিকক্ষণ আগে, এই আধা ঘন্টা মতন হয়েছে কি ঘন্টা খানিক হয়েছে তোর গুসাই আইলিও। এত সুস্থ মানুষ, সে হাঁটতে হাঁটতে তোর বাড়ি আসে। আমার গুসাই ওই মইলিও কেম্মা তাই ঠিক করি কত কয় যে দেখেন গুসাইরও দোষ না, আমাদেরও দোষ না। হয়তো দোষ না তো উনি মইলিও কেম্মা তাই কয় গুসাই তো আমরা ঠিকই বসবার গেছিলাম, কিন্তু উনি ভজনে টেকে নাই। এই সে ভজন, ভজনে টেকে নাই গুসাই। হ্যাঁ, মানে যদি কেউ গুরু বজে তাহলে তার দশাটা কি, কারণ ওই গুসাইয়ের দশা কি? তো বাবা জীব তুমি এত বুঝবো না কে, বদ্ধটা বোঝো, ওটা বোঝো না কে? হ্যাঁ, বর্গের জয় রশ্মি বটা বোঝো না কে, আর বর্গের জয় দীর্ঘি বসেন তো এটা বোঝো না কে? বদ্ধটা বুঝলে আর এটা বুঝবা না কে? এটা বুঝতে হবে। তবে শোনো, আমি একটু বলি, এখানে ঠকা জিতা কোনো বিষয় না। তুমি বাসি, তোমার কাছে আমিই বা কি ঠকবো, আর আমি অসীম বাউলির কাছে তুমি বাসি বা কি ঠকবা? গুয়া দুইজনের যা দিবার তা দিয়ে সারছি, ঠিক পাইছো তো? কোনো ঠকা জিতা নাই। হ্যাঁ, বিষয়টা হলো এইরকম, যেমন বর্গের জয়রশ্মি ব জীব, এই জীব মানে যে এই যে, আর বর্গের জীব, এই জীব মানে যার জীবন আছে, ঠিক পাইছে? বিষয়টা হলো এইরকম। এই দেখো মূল মূল ব্যাপারটা, তাই যার জীবন আছে এটা হলো হায়ুন সেপাত। খুব সাবধান, এটাও সেপাতও তিন প্রকার, খোদাই সেপাত, পয়গম্বরী সেপাত আর বান্দাই সেপাত। হ্যাঁ, তাহলে খোদাই সেপাত যেটা হায়ুন সেপাত,
এই হায়ুন সেবাতটাকে তুমি যদি রক্ষা চলতে পারো, আর হায়ুন সেবাত রক্ষা করে চলবা কিভাবে? অর্থাৎ বান্দাই সেবাত পয়গম্বরী সেবাতের সংস্পর্শে যাবে, পয়গম্বরী সেবাত খোদাই সেবাতের সংস্পর্শে যাবে। বিষয়টা হলো এরকম, এই দেখো, জীব পয়গম্বরী সেবাতের অধিকারী না হওয়া পর্যন্ত খোদা কি সে বুঝতে পারবে না ব্যাপারটা কি। হ্যাঁ, তাহলে কুল্লে নাফসিন জায়গাতুল মাউত, এই মরাটা কোন মরা? ওয়াজাবেল ওজুদের নফস রহমানি, এই মরাটাকে বলা হয় ওই জিন্দা মরা। খোদা খালি দেখা যায় না, খোদা হয়ও সে কেউ কেউ হয় নাই। মনসুর আল্লাহ কয়েছে না, আনা হক, আমি খোদা। তার চামড়া ছাইলিয়ে নিল, পরে শেষে তারা আগুনই পোড়াইল, ছাইতেও কয় আনা হক। কথা বোঝো নেই? খোদা শুধু দেখা যায় না, খোদা সম্বন্ধে শুধু জানা যায় না, খোদা হওয়াও যায়, যদি সে মনসুর আল্লাহ যদি পারে। হ্যাঁ, বিষয়টা এরকম। ধন্যবাদ। পরের গানটা দিন কি? নিদানে পড়ছে, নিদানে পড়িয়া দয়াল ডাকি তোমারে। রইলাম সর্বনাশ, এই নিদানে নিদানে পড়া মানুষের তো খুব বিপদ। হ্যাঁ, নিদান মানে কি? নিদান মানে কি? যে জীবনে কোনদিন কোনো কিছু দান করে নাই তার নাম হইল নিদান। একবারে মানে কাষ্টে যার কয়, ঠিক পাইছে তো? রশিদ ভাইতির এক শিষ্য ছিল হাজি সাহেব, ওনার নাম, বুঝলে? ওনার ছেলেবেলে কেউ ডিসি, কেউ এসপি, ওসি, তাহলে কত বড় বড় লোক, মাঠে প্রায় 500 বিঘে সম্পত্তি। আমার আমার কষ্ট মনির মনির হলো ওই সময় প্রথম প্রথম গান শিখতে আসছে আমার কাছে। ঠিক ওই ওই সময় সরকার আবার কয় চলো যাই এক ভালো এক শিষ্য দেখা নিয়ে আসি তোমার। আমি কই এত ভালো শিষ্য কনে? কয় আজি সাহেব আমার শিষ্য আছে, চলো যাই। তা আমি মনে করলাম উনি যখন করছে তাহলে যাই সাথে। তো উনি বয়স মেলা 100-র উপরে বয়স, কিন্তু রশিদ সরকারের গুরু বলে ওই লোক ধরছে। কিন্তু ওনার ছেলে ফেলে এই ডিসিএসপি হলেও কিন্তু ওই বেটার চাইতে কৃপণ। এই সারা ঢাকা জেলার মধ্যে, খালি মানিকগঞ্জ মানে সারা ঢাকা জেলার মধ্যে কেউ নাই, এত বড় কৃপণ। হ্যাঁ, গেলি পরেই কষ্ট কি ডা বুড়ো মানুষের দাঁত নাই তো, মহি চোখ আমার ঝুলিয়ে গেছে, আমার ওই করে কষ্ট পিঠা পাইব মাকে পিঠা আই ভাব তখন তখন বইথ বাবা। হ্যাঁ, আমি বললাম কি কয়? উনি কয় আমার বসবার করতেছে। পিঠা পাইব নাকি বফ বফ বাবা, আই ফাও দহন তখন বফ। উনি তো সরকার কইলে তো ঠিক আছে আজি সাহেব বসতেছি বসতেছি, আপনি শরীর ভালো আছে তো? কয় আমার ফাফু নাই, কখন দিন পানি নিয়ে তুলে নাই, সেই দিন তো পিঠা তুমি আমার ফাপে ফাঁকা মে। সরকার করতেছে সেই দিন থাকবো মানে তো আজই তো আইছি আমি। এখন এখন হইলো গল্প উঠেছে মানে কাস্টের চোটে। এখন আমার কাছে 2-3 জন সাথে গেছি, এখন উনার কথা হইলে আমার পীর সাহেব এহলা আসে নাকে, আমি যা পারি তাই বসবো। তার তো ওই ফাপে ওগুলো কি, এই তো আগম নিগমের কথা কমু সরকার মানে নিজে জোরে জোরে হাঁস মারু পাচ্ছি না, আমি সরিয়ে চলে গেছি অনেক দূর। ওনার ওই কথাবার্তা এইবার গল্প উঠেছে, আই ফাও বাবা এক মুঠ খাইয়ে দেয়, এক মুঠ খাইয়ে দেয়, প্রথম 10 পেহার পুঁপে কিনছিলাম আমি, তার ব্যাপের কাম থালা হয়েছে। হ্যাঁ, ব্যাপার বলবো কইছি এই 10 পেহাই করে 3 দিন চালাবা। তো এইরকম কাজটি হলে মানে যে লোক দান করে নাই একমাত্র নিদান তারই। আর বখিলির শত ইবাদত কবুল হয় না আল্লাহর দরবারে, মনে করি রাখবা। নিদান, হ্যাঁ ঠিক। নিদান কার কয় বোঝো? বখিলির শত ইবাদত কবুল হয় না আল্লাহর দরবারে। হ্যাঁ, টাকা পয়সা জুটা ব্যাংকে থইছে কিসের জন্য? কয় যদি রোগ শোক হয়, মানে আগেই জানে যে আমার ওইটা হবি, ওই জন্য টাকা জুটা থইছে ব্যাংকে। তোর রোগ হবেই, নিয়ত করছে, নিয়ত করছিস তুই, তোর কেউ বাঁচাইতে পারবে না যত বুদ্ধি করিস। আর ওই টাকাটাই যদি সাধুর সঙ্গে লাগা দিতে, রোগ তোমার বাড়ির কাছেও আসতে পারত না, তুমিও সুস্থ থাকতে। পয়সা খরচ করার জায়গা তো ঠিক পায় না মানুষ। হ্যাঁ,
শুধু এই অর্থের কথা ভাবো না, এগুলো দিয়ে এটা ছিল নিদর্শনের মাঝেই থাকে দর্শন। এই অর্থ করে দিয়ে তোমার এটা নিদর্শন দেওয়া হলো, এটা তুমি তোমার নিজের কাছে কথাটা নিয়ে এসে বুঝিয়ে থাকো গা ব্যাপারটা কি। খরচ করার জায়গা পাও না, ও জায়গা খরচ করে বসে থাকবা, তাহলে তোমার তো বিপদ ছাড়বে না, নিদানে তুমি পড়বাই। তবে কথা হলো যে গুরু এমনই জিনিস, যদি তুমি তার সত্যিকারেই স্পর্শ করে থাকতে পারো। সাইজি বলেছেন যে স্পর্শে স্পর্শে পরশ, সে পরশ খানা চিনে নে না। যদি তুমি স্পর্শ করে থাকতে পারো, তার এত দয়া, তুমি তার কিছু দান না করলেও সে তোমাকে রক্ষা করবেই, রক্ষা করাই তার কাজ। তুমি কিছু দিতে পারো নাই বলে সে যে তোমার কিছু দেবে না তা কিন্তু না, সে তোমার সব দেবে। এর জন্যই উনি গুরু, এর জন্যই উনি প্রভু। এই কথাটা তুমি মনে রাখবে। একটা গান শোনো, বাজাও। আবার আর এক কাদা যদি আইসে পড়ে, আবার আমি তো বুদ্ধি করে বললেন চোখে পানি ফেলতে পারি না, যদি আইসে পড়ে ঠেকাতেও পারি না। হ্যাঁ, ওরে মায়ার বসে কাঁদবি কত কাল, ও তোর শিওরেতে বসে আছে কাল। ওই একদিন দিন অন্তে মনোভ্রান্তে ভজলি নেমন প্রভু কান্তে, ওরে দিন অন্তে মনোভ্রান্তে ভজলি নামন প্রভু কান্তে। ঘিরবে আসে কীর্তান্তে পরে রবে মায়ার জাল, ঘিরবে এসে কীর্তান্তে পড়বে সে মায়ার জাল, ঘিরবে আসে কীর্তান্তে পরে রবে মায়ার জাল। মায়ার বসে কাঁদবি কত কাল, মায়ার বসে কাঁদবি কত কাল, মায়ার বসে কাঁদবি কত কাল। দে মায়ার বসে কাঁদবি কত কাল, রে মন মায়ার বসে কাঁদবি কত কাল। ওরে মন গুরু বলে কেন তুই ডাকলি না একবার, মিশে মায়ায় হলি মত্ত হারাইলি জ্ঞান পদার্থ, গুরু বস্তু কি পদার্থ চেনো না। কুপথ ছেড়ে সুপথে মন কেন চলো না, গুরু বস্তু কি পদার্থ চেনো না। কুপথ ছেড়ে সুপথে মন কেন গুরু বস্তু কি পদার্থ চেনো না। ওরে কুপথ ছেড়ে সুপথে মন কেন চলো না। ও স্বামীন, তোমার পাশে যে মানুষটা এক জন্মের ভালোবাসা নয় রে, এই বস্তু বহু পুরনো বস্তু, জন্ম জন্মান্তরের বান্ধব গুরু আমার। ওরে মন একবার তার যুগল চরণ জড়িয়ে ধরে
গুরু বস্তু কি পদার্থ মন যেন না, কুপথ ছেড়ে সুপথে মন কেন চলো না। তাই বলি রে ও পাগল মন, হয় না কেন তোর মনের মতো। তাই বলি রে ও পাগল মন, হয় না রে কেন মনের মতো। তাই বলি রে অভান মন, হয় না কেন তো মনের মতো। তাই বলি রে ও পাগল মন, ও তোর হয় না কেন মনের মতো। তাই বলি রে ও পাগল মন, ও তোর হয় না কেন মনের মতো মন। তার জন্য তুই করিস রোদন, তার দেখিনে চোখে জল। যার জন্য তুই করিস না ধান, তার ঝরে না চোখে জল। ওরে যার জন্য তুই করিস রোদন, তার দেখিনে চোখে জল। মায়ার বসে কাঁদবি কত কাল, ও রে ও তুই মায়ার বসে কাঁদবি কত কাল মন রে। মায়ার বসে কাঁদবি কত কাল। চক্ষু কর্ণ নাসিকায় আর মুখ এক জায়গাতে সবাই থাকে, কেউ দেখে না কারোর মুখ। বলো দেখিয়ে বসতের কি বা সুখ, এই চক্ষু কর্ণ নাসিকায় আর মুখ এক জায়গাতে সবাই থাকে, কেউ দেখে না কারোর মুখ। বলো দেখি এই বসতের কি বা সুখ। যেমন ল্যাংড়ার ইচ্ছায় বেড়ায় হেঁটে, অন্ধের ইচ্ছায় বিদ্যা ঘটে। ওরে গুরুর কৃপা যদি কারোর হয়, সে ল্যাংড়া হলেও পর্বত অতিক্রম করতে পারে। গুরু কৃপা হলে অন্ধ হলেও তার বিদ্যা ঘটে, ল্যাংড়া হলেও সে পর্বত অতিক্রম করতে পারে, বোবা হলেও তার কথা ফোটে যদি গুরুর কৃপা হয়। আমি গুরু পাঠ গাইতেছি, কিন্তু জগতের সাধুগুরু বৈষ্ণবের কাছে বলি, দয়াল তোমার কৃপা থেকে যেন বঞ্চিত হই না বান্ধব।
চক্ষু কর্ণ নাসিকায় আর মুখ এক জায়গাতে সবাই থাকে, কেউ দেখে না কারোর মুখ। বলো দেখিয়ে বসতে কি বাস, বল দেখিয়ে বসতি কি বাসু। ল্যাংড়ার ইচ্ছায় বেড়ায় হেঁটে, বুবার ইচ্ছায় কথা ফোটে। ও যেমন ল্যাংড়ানি ছায় বেড়াই হেঁটে, যেমন বুবার ইচ্ছায় কথা ফোটে। ল্যাংড়ার ইচ্ছায় বেড়ায় হেঁটে, বোবার মুখে কথা ফোটে। ও যেমন ল্যাংড়ার ইচ্ছা বেড়াই হেঁটে, বুবার ইচ্ছায় কথা ফোটে। অন্ধার ইচ্ছায় বিদ্যা ঘটে, কবির জমনি কাজ তার তমনি ফল। আরে অন্যের ইচ্ছায় বিদ্যা ঘটে, আমার যেমনি ইচ্ছা তেমনি ফল। অন্ধার ইচ্ছায় বিদ্যা ঘটে, কবির জমনি কাজ তার তমনি ফল। মায়ার বসে কাঁদবি কত কাল রে মন, মায়ার বসে কাঁদবি কত কাল। মন মায়ার বসে কাঁদবি কত কাল। মন রে মন মায়ার বসে কাঁদবি কত কাল। মন রে মায়ার বসে কাঁদবি কত কাল। গুরু বলে কেন ডাকলি নে মন একবার, অতই মিশে মায়ায় হলিমত্ত হারাইলি জ্ঞান পদার্থ। ও তুই মিছে মায়ায় হলিমত্ত হারাইলি পূর্বার্থ। গুরু বস্তু কি পদার্থ চিনলি না। গুরু বস্তু কি পদার্থ চিনলি না। কুপথ ছেড়ে সুপথে মন কেন চলো না। তাই বলি রে ও পাগল মন, হয় না কেন মনের মতো মন। আমি তাই তাই বলি বলি রে ও পাগল মন, হয় না কেন মনের মতো মন। তার জন্য তুই করিস রোদন, তার দেখি রে চোখে জল। তার জন্য তুই করিস সাধন, তার দেখি না চোখে জল। আকর্ষ পরিবেদনা, যার জন্য তুমি কাঁদো তার চোখে জল নাই, সে কি তোমার জন্য কাঁদে? হ্যাঁ? একমাত্র এই জগতে গুরুই তার ভক্তের জন্য কাঁদে, আর ভক্ত হলে সে গুরুর জন্য কাঁদে। আসলে আর কোনো মাধ্যম নাই গো। কত বড় দয়াল দেখেছেন? গুরু যে কত বড় দয়াল, এর দয়ার কোনো সীমা নাই। যে পিতা আমাকে জন্ম দিছে, যে মাতা জন্ম দিছে আমাকে, তাদের কাছে গিয়ে যদি বলি তোমরা তো জন্ম দিলে আমার পাপ কি তোমরা দিবা? না না, ওই পিতা মাতা পাপ নেয় না। আর গুরু কত বড় দয়াল, সমস্ত পাপের বোঝা মাথায় নিয়ে জীবনের সমস্ত পাপ গুরু আমার মাথায় নিয়ে আমার নিষ্পাপ বানাই দেয়। তার দয়ার কোনো সীমা নাই, এই জগতে তার দয়ার কোনো সীমা নাই। ওরে মন, একমাত্র সে সারা বান্ধব নাই রে জগতে।
ভাই মন রে গুরু বলে কেন ডাকলি রে তুই একবার কেবল মিছে মায়ায় হলিমত্ত হারাইলি জ্ঞান পদার্থ গুরু বস্তু কি পদার্থ চেনো না উপথ ছেড়ে সুপথে কেন চলো না তাই বলি রে ও পাগল মন হয় না কেন মনের মতো মন তাই বলি রে ও পাগল মন হয় না কেন মনের মতো মন তার জন্য তুই করিস না মন তার দেখি না চোখে জল তার জন্য তুই করিস না ধ্যান তার দেখি না চোখে জল তার জন্য তুই করিস না মন তার দেখি না চোখে জল মায়ার বসে কাঁদবি কতকাল শিওরে তোর বসে আছে কাল মায়ার বসে কাঁদবি কতকাল